মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে সেই আদ্দিন হাসপাতাল। 2017 সাল থেকে ফায়ার সার্ভিসের অগ্নি ঝুঁকির তালিকায় রয়েছে এই হাসপাতালটি। একাধিক রেড নোটিশ দেওয়া হলেও পরোয়াই করেনি কর্তৃপক্ষ। 2023 সালের পর নবায়ন করা হয়নি ফায়ার লাইসেন্স। সবশেষ 2026 সালে সেফটি প্ল্যান গ্রহণের নোটিশ দেওয়া হলেও সেটিও গা করেনি হাসপাতাল প্রশাসন। আদ্দিন হাসপাতাল, প্রতিদিন এখানে চিকিৎসা নেন হাজারো মানুষ। তবে বহুতল এই ভবনটিকে 2017 সাল থেকেই ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে ফায়ার সার্ভিস। গত বছর 23 আগস্ট ফায়ার সার্ভিসের বিশেষ পরিদর্শনেও মেলে গা শিউরে ওঠার মতো চিত্র। এত বড় হাসপাতালে নেই জরুরি নির্গমন পথ বা ফায়ার এক্সিট, নেই স্মোক ডিটেক্টর বা ফায়ার অ্যালার্মও। এসবেও পরোয়া নেই হাসপাতাল কর্তৃপক্ষের। 2023 সালের পর নবায়ন করেনি ফায়ার লাইসেন্স। এবছর দেয়া সেফটি প্ল্যানের নোটিশও গ্রহণ করেননি তারা। 2017 সালে এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। তার পরবর্তীতে তারা কমপ্লায়েন্সগুলো মেনটেন করে এবং 2023 সাল পর্যন্ত তারা উক্ত প্রতিষ্ঠানের কমপ্লায়েন্সগুলো মেনটেন করে। পরবর্তীতে 2023 সালের পর থেকে আমাদের পরিদর্শনে আমরা তাদের এই কমপ্লায়েন্সগুলো পাইনি। সেই প্রেক্ষিতে গত 3 বছর যাবৎ, মানে 2023 থেকে গত 3 বছর যাবৎ তাদের ফায়ার লাইসেন্সটি আর নবায়ন করা হয়নি। এখানেই শেষ নয়, ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই হাসপাতালের ভেতরে চলছে বাণিজ্যিক বেকারি। নেই পর্যাপ্ত ফায়ার ফাইটিং পাম্প, এমনকি বেসমেন্ট বা আইসিইউ এলাকায় রাখা হয়নি ভেন্টিলেশন ব্যবস্থা। আদ্দিন হাসপাতালের ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং তাদের ফায়ার লাইসেন্সও ছিল না, এবং তারা যে বেকারিটিতে করেছিল সেটির কোনো লাইসেন্স ছিল না। সেই প্রেক্ষিতে বলা যেতে পারে তাদের অগ্নি নিরাপত্তার দিক থেকে এই হাসপাতালের কার্যক্রমটি বৈধ নয়। রেড নোটিশ বা সতর্কবার্তা কোনো কিছুরই তোয়াক্কা করেনি কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতালের পক্ষ থেকে ফায়ার সেফটি প্ল্যান যেটা আমাদের বাহিনী থেকে নেওয়ার কথা, এই বিষয়ে কোনো ধরনের প্ল্যান তাদের নেওয়া ছিল না। এ বিষয়ে বেশ কয়েকবার তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। সর্বশেষ জানুয়ারি 2026 মাসেও তাদেরকে নোটিশ প্রদান করা হয়। অদ্যাবধি তাদের পক্ষ থেকে এই বিষয়ে সেফটি প্ল্যান গ্রহণ করার বিষয়ে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়নি। ফায়ার সার্ভিসের এই হুঁশিয়ারির পর হাসপাতাল কর্তৃপক্ষ ত্রুটি সংশোধন করে নাকি আইনি ব্যবস্থার মুখোমুখি হয়, এখন সেটি দেখার অপেক্ষায়। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।